রবিবাসরীয় সন্ধ্যায় জমজমাট বিজয়ের সম্মেলনী আয়োজিত হলেও সুকান্ত সংঘের পরিচালনায় পায়ে পায়ে এই অনুষ্ঠান চতুর্থ বর্ষে পদার্পণ করলো। এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট। প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন সকলের কাছের মানুষ, কাজের মানুষ, দক্ষিণ দমদম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক প্রবীর পাল। এদিন উপস্থিত দর্শকদের উপস্থিতি জানান দেয় এই অনুষ্ঠানের জনপ্রিয়তা। প্রসঙ্গত উল্লেখ্য, সারা বছরই বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে চলেছে সুকান্ত সংঘের সদস্যরা। একটা সময় এই মাঠ হোগলার জঙ্গলে পরিণত ছিল, সঙ্গে বৃষ্টি হলেই জল জমত। বর্তমানে এই মাঠ অনেক উন্নত। সামাজিক দায়বদ্ধতায় এই ক্লাবের সদস্যরা কখনো রক্তদান শিবির, কখনো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে থাকেন। তবে বিশেষভাবে সহযোগিতার হাত এক্ষেত্রে বাড়িয়ে দেন সকলের কাছের মানুষ, কাজের মানুষ প্রবীর পাল। বর্তমানে এই অঞ্চলে তরুণ প্রতিভারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিভা বিকশিত করেছে। ক্রীড়া ক্ষেত্রেও তাদের সাফল্য উল্লেখযোগ্য। তাদের উৎসাহিত করতে এদিনের এই বিজয় সম্মেলনের মঞ্চে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া হয়। উদ্যোক্তাদের আশা, আগামী দিনে তারা প্রবীর পালের সহযোগিতায় উন্নয়নমূলক কাজে এগিয়ে যাবেন। তবে এই মাঠটিকে উপযুক্ত করে তুলতে তাদের প্রয়োজন আরও মাটির। তাই পুর পরিষদ সদস্যদের কাছে তাদের আবেদন, এই মাঠটির জন্য যাতে তিনি মাটির ব্যবস্থা করে দেন। প্রথম কথা হচ্ছে, এই যে আমরা যে সামাজিক একটা পরিবেশ তৈরি করার জন্য এই যে এটা শুধু একটা বিচিত্র অনুষ্ঠান কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান যেটাই রূপ দিন না কেন, এটা কিন্তু সেরকম শুধু সেই বার্তাটা আমরা পৌঁছে দিই না মানুষের মধ্যে। এতক্ষণ ধরে আপনি যতটুকু দেখলেন তাদের দেখলে বলে এখানে আমরা উশুও নিয়ে এসেছি, এখানে আমরা আর্টিস্টিক জিমন্যাস্টিক্সও নিয়ে এসেছি, আবার গানও হচ্ছে, নাচও হচ্ছে। সবার জন্যই একটা প্ল্যাটফর্ম দেওয়ার আমরা একটা চেষ্টা করি। এটা প্রত্যেক বছরই করি, আজও করছি। আমাদের সুকান্ত সংঘ, এই যে আমাদের যে সংগঠন, এই সংগঠন বহু বছর ধরেই এই প্রোগ্রামগুলো করেছে। বিট রক্তদান, বিট বসন্ত উৎসব, আর হোয়াট এভার এখন এই বিচিত্র অনুষ্ঠানেও বলতে পারি। সব কিছুর মধ্যেই আমরা একটা কম্প্যাক্ট মানুষকে একটা স্পোর্টস আছে আমাদের, কম্প্যাক্ট একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করি, যেখান থেকে আমাদের পাড়ার বিভিন্ন রকমভাবে যারা সাবলীল ব্যক্তি যে যে ফিল্ডে সাইন করতে চায় তারা যাতে উঠে আসে। যেমন আমাদের যোগব্যায়ামে একজন সর্বভারতীয় স্তরে চলে গেছে। তো এই সমস্ত প্ল্যাটফর্ম কিন্তু ছোটো ছোটো জায়গা থেকেই শুরু হয়। তো সেই ছোটো জায়গাটা আমরা তাদেরকে প্রোভাইড করছি, যাতে তারা বড়ো জায়গায় আরও যেতে পারে। এখানে আমার যে পুরোহিত ভাই রয়েছে সাথে, তিনি তো অনেক কিছুই বলে ফেলেছে। আর বলার তো তেমন কিছু আমরা চাইছি যে আমাদের যে এই ওয়ার্ডের দায়িত্বদাতা দক্ষিণ দমদম পৌরসভার যে পৌর পরিষদ সদস্য, ওনার কাছে আমাদের বিশেষ আবেদন বা নিবেদন দুটোই। আমাদের যে মাঠটা খেলার উপযোগী করে তুলেছিলাম আমরা নিজেরাই, তার সাথে ওনাদের সহযোগিতা ছিল। আমরা চাইছি যে আমাদের মাঠটা যে আরেকটু মাটি দিয়ে আরেকটু পরিপূর্ণ করে দেওয়া যায়, বা আমাদের ক্লাবের সাথে ওনারা সবসময় থাকে, আমরা সবসময় ওনাদের সাথে আছি। এবং আমরা সারা বছরই দুর্গাপুজো বা কালী পুজো বা সরস্বতী পুজো এইসব নিয়ে থাকি না, আমরা সামাজিক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলি এবং সবার সাথেই আমরা থাকি। যে কোনো বিপদে রাত নেই, দুপুর নেই, দিন নেই, যখন যে আমাদেরকে ডাকে, সে একটা অ্যাম্বুলেন্স পরিষেবা হোক মিউনিসিপ্যালিটির তরফ থেকে, বা একটা কাছের গাড়ি হোক, বা জল, যে কোনো বিষয়, বা কোনো মুহূর্ত রোগীর পাশে দাঁড়ানো, বেড টু বেড রক্ত, তাদের খাদ্য প্রক্রিয়া এগিয়ে দেওয়া, সমস্ত কিছুর সাথেই আমরা একসাথে থাকি। এবং করোনার সময় যে করোনা প্রবাহ চলছে, সেই সময় আমাদের ক্লাবের তরফ থেকে আমরা খাদ্যদান, শুকনো খাবার থেকে শুরু করে মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া এবং তাদের অক্সিজেন পৌঁছে দেওয়া, সব সময় আমরা এই সামাজিক কাজগুলোর মধ্যে থাকি। আমরা মনে করি এটা আমাদের দায়বদ্ধতা। আমরা চাই যে আমাদের সাথে সবাই আসুক, এই পরিবেশ এগিয়ে আসুক, আমাদের সাথে মিশুক, আমাদের বুঝুক যে আমরা কী ধরনের কাজ করতে চলেছি বা আগামী দিনে কী কাজ করব, আমাদের সাথে একসাথে হোক তারা। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10। জয় বালাজি গ্রুপস কলকাতা ম্যারাথন, শীতের কলকাতার এক উল্লেখযোগ্য ম্যারাথন প্রতিযোগিতা। দেখতে দেখতে 10 বছরে পা দিল এই ম্যারাথন। 10 বছর পূর্তি উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন তারা। এদিন শহরের এক 5-তারা হোটেলে প্রকাশিত হলো ফিটস অফ জয়, আ ডেকেড অফ ড্রিমস, গ্রিট অ্যান্ড গ্লোরি, যেখানে 50 জন খেলোয়াড়ের জীবনী রয়েছে। তারা কিভাবে সফল হলেন, তাদের জীবন সংগ্রাম, সাফল্য, ব্যর্থতা সব তুলে ধরা হয়েছে বইটিতে। এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হয় বইটি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্চার দোলা ব্যানার্জি, লং জাম্পার অঞ্জু ববি জর্জ, ফুটবলার মেহতাব হোসেন,